এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আমি একজন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আপনারা যারা আছেন এখানে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তাদের কাছে জানতে চাই যে, এক, এসআইআর হলে ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা ঠিক কতটা? এক। দুই, ধরে নিন কোনো ব্যক্তির নাম এসআইআরের ফাইনাল লিস্ট, অর্থাৎ যে ভোটার লিস্টে বেরোবে সেখানে ওঠেনি, তখন তার কি হবে? তার পরিচয় কি হবে? ডাউটফুল ভোটার না অন্য কিছু? এর ফলে তার কি কি সমস্যা হতে পারে? তিন, একটা কথা বারবার বলা হচ্ছে যে মা বাবার জন্মের শংসাপত্র দেখাতে হবে। কাদের দেখাতে হবে এই নথি? সবাইকে নিশ্চয়ই নয়। এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে। পরের বক্তা অধ্যাপক শিবাজী প্রতিম বসু। শুভ সন্ধ্যা। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। থেমে গেছে ইঙ্গিতটা কি আমরা জানি, সেটা বিশ্ব। ইঙ্গিতে একটা অদ্ভুত কথা মনে হচ্ছে যে সুকুমার রায়ের একটা খুব ছড়া, কিন্তু ছড়ার একটু যদি তার মধ্যে পেথো জানা যায় যদি, তাহলে ফুল ফোটে তুমি ভাবো আমি শুনি পটকা। তো আসল কথা, এটা যদি একটু ব্যথার দিক থেকে দেখি, ভদ্রলোক তো ঠিকই, ভদ্রলোক যিনি আজকে আর নেই, তিনি তো এসআইআর চালু হয়েছে, এসআইআর আমার মৃত্যুর জন্য দায়ী লিখতে পারতেন। এসআইআর বলা হচ্ছে তিনি শুনছেন, অর্থাৎ শুনছেন তিনি যে এনআরসি। এসআইআর বলা হচ্ছে শুনছেন এনআরসি। ওয়াই? তার কারণ এনআরসির মধ্যে একটা যে বড় দিক আছে সেটা হচ্ছে ডি ভোটার করে দেওয়া, এবং এসআইআরের মধ্যে যে ব্যাপারটা আছে, ডি ভোটার হওয়ার একটা সম্ভাবনা ঘুর পথে না, আপনি ভোট দিতে পারবেন না, এইসব ডকুমেন্টস আপনি প্রডিউস করেননি। তার ফলে এনআরসি হওয়ার একটা প্রিলিউড যদি আমি বলি, সেইটে তৈরি হতে পারে। এই জায়গাটা সাংঘাতিক একটা জায়গা। মানুষের ভেতরের ক্রাইসিস, আইডেন্টিটি চলে যাওয়ার ব্যাপারে একটা দারুণ ব্যাপার। অনেক দিন আগে, বেশ কিছুদিন আগে, জর্জিও আগাম্বেন, অত্যন্ত নামকরা এখনকার এই মুহূর্তে ইতালির একজন বড় ভাবুক, তিনি একটা বই লিখেছেন, তার নাম হোমোস্যাকার। হোমোস্যাকার হচ্ছে এনশিয়েন্ট গ্রিসে এমন একটা প্রথা যাতে কাউকে শাস্তি দিতে গেলে আর কিছু করা হতো না। তার কাছে তার যেসব লিগ্যাল রাইটস ছিল, তার সিটিজেনশিপ, মূলত সিটিজেন কথাটা বাই দ্য ওয়ে এসছে সেটা সিটি থেকে, এবং সমস্ত পুলিশ বা সেখানকার মানুষকে সিটিজেন বলা হতো। তো সেই সিটিজেনশিপটা স্ট্রিপ করে দেওয়া হতো, তাকে নগ্ন করে দেওয়া হতো। তারপরে হি বিকামস হোমোস্যাকার। হোমোস্যাকার মানে পবিত্র বলি প্রদত্ত, পবিত্র বলি প্রদত্ত। তাকে নিয়ে যা কিছু যেও করতে পারে, কারণ হি বিকাম স্টেটলেস। আজকে যদি রোহিঙ্গিয়া যারা আছে, একটা কথা রোহিঙ্গিয়া নিয়ে অনেক কথা আমরা বলি, রোহিঙ্গিয়া পিপল আর স্টেটলেস পিপল। যারা ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ করেন তারা জানেন, রিফিউজি নিয়ে কাজ করেন তারা জানেন, রিফিউজিদের একটা স্টেটাস আছে, ইউএনএইচসিআর তাদের দেখাশুনো করে। কিন্তু যারা স্টেটলেস, যারা আইডিপি, যারা ইন্টারনালি ডিসপ্লেস পারসন, সেখান থেকে ওখানে যাচ্ছেন, তাদেরও কিছু একটা হয়তো ব্যবস্থা আছে। স্টেটলেসদের কিছু নেই। স্টেটলেসদের মেরে ফেলা যেতে পারে, এবং ওইখানে তাদেরকে মেরে ফেলাও যেতে পারত। ওই জন্য পবিত্র বলি প্রদত্ত, হোমোস্যাকার, বিখ্যাত বই জর্জিও আগাম্বেনের। তো সুতরাং আমি কেন এই কথা বলছি, যে কথাটা বারংবার চলে আসছে, যে আজকে আসামে কেন হচ্ছে না। ঠিকই জ্ঞানেশবাবু বলেছেন যে কেন হচ্ছে না, তিনি বলছেন যে ওখানে তো একটা গণ্ডগোল আছে, অনেক কিছু আছে, কিছু কারণ মূলত এনআরসি তৈরি করার একটা, এনআরসি তো আসামকে ঘিরেই তৈরি হয়েছিল। ফার্স্ট এনআরসি তৈরি হচ্ছে আসামকে ঘিরে, সবাই হিস্টোরিক্যালি জানে। এই যে এনআরসি তৈরি হলো, এনআরসি তৈরি হতে গিয়ে যেটা দেখা গেল যে 19 লক্ষ যে এনআরসির মধ্যে 12 লক্ষ হচ্ছে হিন্দু যারা পূর্ববঙ্গ থেকে এসছেন। তো তারা তো সিএ মাধ্যম, তারপরে কি হলো, যখন এটা হলো সিএ তখন চালু করা হলো। সিএতে কি হবে বলা হলো, না এনআরসি যদি কাউকে ডিভোটার করে তাকে কনসেন্ট্রেশন ক্যাম্প বলছি না, মানে ভুল বললাম, ডিপোর্টেশন, যেখানে আরেকটা যেখানে তাদের রাখা হয় ডিটেনশন ক্যাম্পে, তাদেরকে নাগরিকত্ব দেবে হচ্ছে সিএ দেবে। তো এই সিএ যখন বলা হলো আসামে যদি আপনি বলুন সিএ দিয়ে দেবো এদের, আসাম আবার খেপে উঠবে। আমাদের এখানে যদি বলুন সিএ, এখানে সিএটা চলে, এখানে বলুন এনআরসি চালু করবে। এই যে দুটি দিক, আসামে গেলে এনআরসি চলবে, এখানে এই যে দুটো ন্যারেটিভ তৈরি হচ্ছে, এরই ফাঁসে
প্রবীরবাবুর মতো একটি নিরপরাধ, একটি নিরীহ মানুষ, গোবেচারা মানুষ, তিনি প্রাণ দিলেন। আজকে একটা কথা এটা বলুন, যারা এনআরসিতে বাদ গেছিলেন আসামে, তার মধ্যে একজন ছিলেন আসাম ইউনিভার্সিটি, আসাম সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য। তো তিনি ছিলেন, তো তিনি তো এখানকার নাগরিকদের উপাচার্য হলেন কি করে? এটা অত্যন্ত দুঃখের বিষয়। আজকে এইটাকে নিয়ে আমরা, এই রাজনীতি এই জায়গায় গেল, কোথায় কত পার্সেন্ট ভোট হবে, কতজন ভোট দিতে যান, বহু লোক, বহু বড় লোক তো আলিপুরের ভোট দিতে যান না। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোথায় সাকসেসফুল হবে, যে কত লোককে আমরা ইনক্লুড করতে পেরেছি। হ্যাঁ, এতদিন যদি আমাদের যে সেন্সাস না হয়ে থাকে, এতদিন যদি সেন্সাস না হয়ে থাকে, 21-এ যেটা হওয়ার ছিল হয়তো করোনার জন্য হয়নি, তারপরেও হতে পারতো, কিন্তু এই ব্যাপারে এত আগ্রহ, এত দ্রুততার সঙ্গে এই জিনিসটা করা হচ্ছে এবং এত স্বল্প সময় কেন, এ প্রশ্ন তো থেকেই। শিবাজি